আদম আলাইহিসসালাতু ওয়াস সালামের দেহের মধ্যে একটি জায়গা ছিল নাপাক। সেই জায়গা থেকে সেই জায়গার নাপাক অংশ দিয়ে আল্লাহ তাআলা কুকুরকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আমার বন্ধুগণ, জান্নাতের ভিতরে আল্লাহ পাক আদম নবীকে সৃষ্টি করলেন। সকলে দলে দলে দেখতে যায়, সেজদাও করতে যায়। ইবলিসও গেল আদম পয়গম্বরকে দেখার জন্যে। এবার যাওয়ার পরে দেখে আদমকে তার ভালো লাগে না, বিরক্তি লাগে। বিরক্ত হইয়া মুখ থেকে থুতু নিক্ষেপ করে আদম পয়গম্বরের এই বডির দিকে, নাউজুবিল্লাহ। এই থুতুখানা পেটের নিচের অংশ পড়ে যায়। আল্লাহ পাক জানতে পারলেন, কষ্ট পেলেন। আল্লাহ পাক বলেন, শোনো, আমি আদমকে শয়তানের থুতু নিক্ষিপ্ত মিশ্রিত এই জায়গা দিয়ে আমি আদমকে বানাতে পারবো না। আমি পুত পবিত্র মাটি দিয়ে আদম পয়গম্বরকে বানাতে চাই। আল্লাহ পাকের হুকুমে ওই পেটের নিচ থেকে ওই থুতুওয়ালা মাটিগুলো সরায় দিলেন। সেই থেকে আমাদের পেটে নাভির জায়গাটা গর্তর মতো হয়ে গেল। আল্লাহ পাক বল, শয়তান শোনো, তোমার এই থুতু মিশ্রিত মাটিগুলো ফেলে দিব না, এই যত্ন করে রেখে দাও। এই মাটিগুলো দিয়ে আমি আল্লাহ একটা প্রাণী তৈরি করব। আল্লাহ পাক ওই নাপাক মাটি দিয়া আদম নবীর ওই নাপাক মাটির অংশ দিয়া কুকুর সৃষ্টি করেছেন। যার কারণে রাসূল মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলছেন, আল আসওয়াদু কালবুন কামিসলিশ শাইতান। কালো কুকুরগুলো হলো কার শয়তানের নামান্তর। ইবলিসের ওই থুতুওয়ালা মাটি দিয়ে আল্লাহ পাক কুকুরকে সৃষ্টি করেছেন এবং আদম নবীর ওই জাবাকে আল্লাহ পাক পবিত্র বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।